বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুহুরীপাড়া সড়কটির প্রায় ২০০ মিটার অংশ পুকুরে বিলীন হয়ে পড়ায় দেখলেই মনে হবে যেন ছোটখাটো একটি খাল। এতে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। মুহুরীপাড়ার অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার গ্রামীণ সড়কটি জরাজীর্ণ হয়ে পড়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ৮ শতাধিক পরিবার। প্রায় ৭,০০০-এর অধিক লোকজনের যাতায়াতের মাধ্যমে মুহুরীপাড়া সড়কটি। বেশি কষ্ট না এখন হারিতে না ফের হাত এখন আর আসার খাইয়ের মানে হয়ে বেশি কষ্ট এখন ব্রিজ নদীলে ফইর উজুর হাজার গুণে বারবার রোড দিলে তো করে যাবি বলক দেয়া করিব ভালা করি রে দবজ করে বাঁধি রে ফইর না যখন বলক দেয়া করি ভালো ব্রিজ করে দিই। আমরা কলেজে যাই, স্কুলে যাই, অনেক কষ্ট হয় বৃষ্টির মধ্যে, তাই আমরা চাচ্ছি এটা যেন অতি শীঘ্রই হয়ে যায়। আর কুয়াশা ছোট কুয়াশা বড় কুয়াশা গই স্কুল যাই নেবার জরুরি বৃষ্টি হলি আর যাই নেবারে আর রোডটা যেন সবাই আছে অনুজনকরণ এই ট্যাক্সও আর রোডটা করে দেখান। ছাত্রছাত্রী স্কুল, হাই স্কুল, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি পড়ুয়া ছাত্ররা অনেক আসা যাওয়া করে এখানে, মানুষ আসা যাওয়া করে এখানে খুব ঘনবসতি, এই মানুষের অসম্ভব কষ্ট পাচ্ছে। সড়কটির দুপাশে পুকুর, পাড় ভেঙে সড়কটি পুকুরে বিলীন হয়ে গেছে। গ্রামের লোকজনের চলাচলের এই সড়কটি যেন ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে। জানা যায় সরলে ২ নম্বর ওয়ার্ডের মুহুরীপাড়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কের প্রায় অংশ। প্রায় ৭-৮ বছর থেকে এই অবস্থা। প্রতি বর্ষার মৌসুম আসলে এখান থেকে ছাত্ররা অনেক ছাত্রছাত্রীরা সরল আমির উচ্চ বিদ্যালয়, তারপরে মদিনাতুল মাদ্রাসা, সরল আনসারুল মাদ্রাসা, সরল আনোয়ারুল মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট হয়ে যায়। ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না এবং এলাকার যারা বৃদ্ধ মানুষ আছে তারা বাজারে যেতে পারতেছে না এই একটা মাত্র সড়কের কারণে। বাংলাদেশে লোড গার্ডের জোয়ার বয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কোনো জোয়ার বয় না কেন। আমরা খুবই কষ্টে প্রশাসনকে বলি, আমরা সরকারকে আবেদন করি যেন আমার রোডটা যেন ভালোভাবে একটা ভালো লোড করে দিই। মেম্বার চেয়ারম্যান হলি না খানপুর নগরে এফার গরিব দিকে মেম্বার বহু গরিব মানুষ এই ফটো দি প্রায় ৭০০ পরিবারের মানুষ আর চলাচল ফিরে করে কোনো মেম্বার চেয়ারম্যান এফার আমাদের কোনো কিছু অনুদান দেয় এবং রোডও না করে। প্রত্যেক জায়গাতে এলাকা যাইছে রোড শোন আর রোডটা শোন সুন্দরভাবে গুজরি সুন্দর করি আর রোড হয় আর এই না বেশি কিছু। এই এলাকার শিক্ষার্থীরা স্থানীয় সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়, সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরল মদিনাতুল উলুম মাদ্রাসা, নয়াপাড়া আদর্শ ইফতেদিয়া মাদ্রাসায় যাতায়াত করে। সড়ক সংস্কারে এলাকার লোকজন জনপ্রতিনিধির কাছে বারবার ধর্ণা দিলেও বাজেট নাই বলে এড়িয়ে যায়। ফলে রাস্তার উপর দিয়ে হাঁটু পানি দীর্ঘস্থায়ী হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে চলাচল স্বাভাবিক করতে সড়কের উপর স্থাপিত হয় বাঁশের সাঁকো। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিমউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আমরা উন্নয়নের কাজ করলে তো আপনারা নিউজ করেন না, কিন্তু সড়কের ভাঙা দেখলেই আপনারা চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে নিউজ কেন করেন? কে কে উন্নয়ন করেছেন জানতে চাইলে তিনি বলেন, অনেক উন্নয়ন করেছি। এ সময় তিনি বলেন, সড়কটির দুপাশে পুকুর থাকার কারণে ভেঙে গেছে আর মাটি পাওয়া যাচ্ছে না, তাই কাজ করতে পারছি না। যারা আপনাদের নিউজ করতে বলেছে তাদেরকে মাটি দিতে বলেন, তারা মাটি দিলে আমরা কাজ শুরু করব। পুকুর বুঝছেন, প্রতি মৌসুম আসলে ঝড় বৃষ্টি হলে ডুবে যায়, ঝড় বৃষ্টির পরে আবার কি হয়ে যায়, শুকিয়ে যায়। আর ওখানে মাটি দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি। ওরা যারা বাসা বাড়ি আছে তারা বলতেছে আমাদের জায়গা থেকে মাটি নিতে পারবেন না, উনি বলতেছে আমার মাটি জায়গা দেবেন, তাহলে আমরা মাটি না পারে কোথা থেকে বানবো? এটাকে বলে আমাকে ফোন ধরে দেন, কে বলছে এটার নামটা বলেন আমাকে। যদি কেউ যদি মাটি দেবার যদি আপনি ব্যবস্থা ওখান থেকে গাড়ি ঘোড়া যারা আছে, এটা আমাদের বাড়ি আছে কামাল আর আগ্রহী, ওদের বাড়ি ওখানে ইটগুলো ওরা নিয়ে গেছে, ওখানে ইট ছিল অনেক বসছেন, ওদের বাড়ি যদি চেক করেন ইটগুলো পাবেন। আর ওরা যদি ওরা তো মাটি দিতে চাচ্ছে না, যদি মাটি দিলে আমরা কালকে পানি দিতে পারবো, ওরা মাটি দিচ্ছে না। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।